খুব সহজ পদ্ধতিতে আমি একটা সুন্দর প্যান্ট বানিয়ে ফেললাম। এখানে আমার 2 মিটার কাপড় আছে। আমি কিন্তু দুটো পার্ট একসঙ্গে কাটবো না। প্রথমে আমি সামনের পার্টটা কেটে নেব। আমার প্যান্টের ঝুল হচ্ছে 36 ইঞ্চ হবে। আমি কিন্তু প্রথমে সামনের পার্টটা কেটে নিচ্ছি, এইভাবে ভাঁজ করে নিয়েছি আর 36 মাপ নিয়ে আমি কেটে নিয়েছি। এবারে আমি যেদিকে এই প্যান্টে কিন্তু কোনো ধরনের কলি বসবে না, কিন্তু আমি হিপের মাপ নিয়ে নিলাম 13 ইঞ্চ আর 13 ইঞ্চ মাপ নিয়ে আমি এই যেদিকে খোলা অংশ সেদিকটাতে আমি যা আমার কোমরের মাপ হবে তার থেকে 2 ইঞ্চ এক্সট্রা নেব। এই 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে আমি যে 13 মাপটা নিয়েছি সেই অবধি লম্বা করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে সেখানে আমার একটু রাউন্ড শেপ হবে। এই আমি 2 ইঞ্চ মাপ নিয়ে নিলাম আর এই 1 ইঞ্চ মাপ নিয়ে এবারে আমি সামান্য একটু রাউন্ড করে শেপ দিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। এবারে এই শেপ দেওয়ার যে শেষ অংশ মানে হিপের শেষ অংশ থেকে আমার পায়ের নিচ অংশ পর্যন্ত আমি কিন্তু আরেকটা শেপ দিয়ে দেবো। তার আগে আমি ওপর থেকে 16 ইঞ্চ কোমর থেকে নিচ পর্যন্ত যেদিকে জোড়া কাপড় সেদিকে 16 ইঞ্চ রেখে ঠিক আর যেদিকে নিচ আছে মানে পায়ের দিকটা সেখানে 2 ইঞ্চ করে 2 ইঞ্চ খোলা অংশের দিকে 2 ইঞ্চ আটকানো অংশের দিকে বাদ দিয়ে আমি পুরোটা দাগ কেটে দিলাম। এইটা আমার বাদ চলে যাবে। দেখো আরেকবার বলছি, কোমর থেকে 16 ইঞ্চ দাগ দিয়েছি জোড়ার দিকে, আর যেদিকে খোলা সেদিকে তো দাগ দেওয়া দরকার নেই, সেদিকে তো দাগ দেওয়াই আছে। আর একদম পায়ের কাছে খোলার দিকে 2 ইঞ্চ আর আটকানোর দিকে 2 ইঞ্চ দিয়ে মাঝখানের অংশটা শুধু আমার থাকবে। দিয়ে 16 ইঞ্চ থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে দিলাম, আর যেটা কাটা অংশের হিপটার দাগ আছে সেখান থেকে নিচ অংশে দাগ দিয়ে দিলাম। আর পায়ের নিচে আমি একটু ডিজাইন করে নিলাম। দেখো এইভাবে ঠিক কেটে নেবে। ওই সাইডেও আমার কাটা হয়ে গেল, এইভাবে কেটে নেওয়া হবে। আমার সামনের অংশটা কাটা হয়ে গেছে। এবার আমি পিছনের অংশটা কাটবো। তার জন্য আমি সামনের অংশটাকে আমি পেছনের অংশের কাপড়ের মধ্যে বসিয়ে নিলাম। এটা কিছুই না, একইভাবেই কাটবো, শুধু আমার সামনের অংশ থেকে পেছনের অংশ 2 ইঞ্চ কোমরের দিকে বেশি হবে। আর সামনে যে আমি হিপটা দাগ দিয়েছি, হিপটা যে কেটেছি সেখান থেকে কিন্তু 2 ইঞ্চ বেশি হবে, এটুকুনি শুধু আলাদা। সেহেতু যদি হিপের দিকে 2 ইঞ্চ বেশি হয় তাহলে পুরো পা পর্যন্ত আমার 2 ইঞ্চ বেশিই থাকবে। দেখো এইভাবে আমি ওপরে 2 ইঞ্চ আর যেদিকে জোড়া অংশ সেখানে আমি কোনো এক্সট্রা নেব না, কিন্তু যেখানে আমার হিপের মাপ আছে সেখানে 2 ইঞ্চ এইভাবে লম্বা টেনে নিলাম। আর এই নিচ অবধি আমি কেটে নিলাম রাউন্ড দিয়ে, আর যেদিকে আটকানোর দিক সেদিকে কিন্তু সামনের পার্ট যা আছে সেই একইভাবেই কাটা হবে। এখান থেকে এই কাটা হলো। আর ওই সামনের যে আমি রাউন্ড মতন কেটেছিলাম সেই অংশটা কেটে নেওয়া হলো। আর নিচে যেরকম ডিজাইন সেমভাবেই আমি সামনে পিছনে একভাবে কেটে নিলাম। এই আমার 4 ইঞ্চ কোমরপট্টি কাটা হলো। এবারে আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি সামনের পার্টটা যেরকমভাবে আমি কেটেছিলাম আমি সেইভাবেই কিন্তু সামনের পার্টের হিপটা সেলাই করে নেব, আর একইভাবে আমি পিছনের পার্টের হিপটা সেলাই করে নেব। এখানে আমার সামনের পার্টে হিপটা সেলাই করে নিয়েছি। এবারে আমি ওপর দিয়ে কিন্তু 2টো চাপ সেলাই দেব। দেখো আমি হিপটা সেলাই করার পরে ওপর দিয়ে কিন্তু 2খানা চাপ সেলাই দিয়েছি। একইভাবে পেছনের সামনে দুটো পার্টেরই হিপ সেলাই করার পর ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দেবো। এবারে সামনের আর পিছনের দুটো সাইড জুড়ে নেব। অনেকেই পকেট বসাতে চাও, আমার অন্য ভিডিওর পকেট বসানো দেখানো আছে, সেটা তোমরা একটু দেখে নিও। আর এটা আমি পকেট বসাবো না, এটা আমি দুপার সেলাই করে নিলাম। এটা ফার্স্টে দেখো জোড়ার দিকটা সেলাই করে নেব, তবে একটা সেলাই দিয়ে বাকি কাটা যে অংশটা কাপড়ের যে এক্সট্রা অংশটা সেটাকে আমি ফোল্ড করে সেলাই করে নেব।
এটারও কিন্তু দুটো সেলাই ওপর দিয়ে পড়বে, এতে ফিটিংসটাও ভালো থাকে, সহজে সেলাই খুলে যাবে না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো এইভাবে আমি সেলাই করে নিয়েছি, এতে কি বোঝা যাচ্ছে না যে জোড়া। এই আমার দুপাশটাই কিন্তু একইভাবে আমি সেলাই করে নেব। দুটো পায়েই আমার সেলাই করে নেওয়া হলো। এবার আমি নিচের যে ডিজাইনটা আছে সেটাকে আমি এক্সট্রা কাপড় বসিয়ে আমি ওই ডিজাইনটাকে আমি একইভাবে হালকা, আমি কিন্তু ডিপ রাউন্ড করিনি, আমি কিন্তু সাধারণ একটুখানি রাউন্ড করা আছে। এই দেখো এইভাবে আমি এটাকে কাপড় বসিয়ে সেলাই করে নিয়েছি। আর এক্সট্রা যে কাপড়টা আছে ওটাকে আমি ফোল্ড করে সেলাই করে দেবো। এইভাবে ফোল্ড করে সেলাই করে দেবো। দেখো কত সুন্দর লাগছে, প্লেন থাকার থেকে সামান্য একটু ডিজাইন থাকলে দেখতে ভালো লাগে। এবারে আমি পুরো প্যান্টের পা দুটোকে সেলাই করব। তার জন্য মাঝ বরাবর যে হিপের জায়গাটা সেখানে আমি একটা ছোট পিন লাগিয়ে নিলাম, যাতে আমার দুটো পা ছোট বড় কাপড়ের জন্য মাপ না হয়। তার জন্য আমি মাঝ বরাবর একটা পিন লাগিয়ে নিলাম। এবার আমি খুব সহজে পায়ে সেলাইটা করে নিতে পারবো। এটাও ডবল সেলাই দিলে ফিটিংসটা ভালো থাকে, সহজে চাপে খুলবে না। এই আমার সেলাই হয়ে গেল। এবার কোমরের অংশে আমি 4খানা চাপ সেলাই দেবো, মানে ছোট্ট কুচি দিয়ে সেলাই দিয়ে নেবো। সেই কুচিটার ওপর দিয়ে কিন্তু একটা সেলাই থাকবে। এইভাবে আমি সামনে দুটো পিছনে দুটো সেলাই দিয়ে নিয়েছি। এবারে কোমর পট্টি, যেটা আমার 4 ইঞ্চ আছে, সেই কোমর পট্টিটা আমি জুড়ে দেবো। তবে আমার এই প্যান্টের কিন্তু মাঝখানটাতে দড়ি ঢোকানো জায়গা হবে না। এই প্যান্টটার কিন্তু সাইডে, মানে বাঁদিকটা দেখে নিতে হবে যে বাঁদিক কোনটা, সেই বাঁদিক বরাবর আমি কিন্তু দড়ি ঢোকানোর জায়গা করব। এইভাবে সেলাই করে তারপরে আমি দেখো পুরোটাকে আমি সেলাই করে নিয়েছি। এবারে এটা ওপর দিয়ে ভাঁজ করে ওপর দিকে চাপ সেলাই দিয়ে ফোল্ড করে সেলাই করে নেবো। ব্যাস, এই আমার কোমর পট্টি তৈরি হয়ে গেল। এইভাবে সেলাই করে নেব। আমার পুরো কোমর পট্টি হয়ে গেছে তৈরি। এই কোনা দিক থেকে আমি কিন্তু বাঁ দিকের কোনা দিয়ে আমি দড়ি ঢোকানোর জায়গা করে রেখেছি। এই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো নিচটাও পুরো প্লেন থাকলে নর্মাল লাগে, কিন্তু সামান্য একটু ডিজাইন দেওয়াতে প্যান্টটা কিন্তু অন্য ধরনের দেখতে লাগছে। এই আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানটাতে আমি দেখো চাপ সেলাই দিয়েছি, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। কোমর পট্টিটা দেওয়ার পরে ওইটা আর বোঝাই যাচ্ছে না যে এখানে, এই যে এখানে আমি এখানটা চাপ সেলাই, এখানে ঠিক একইভাবে পেছনেও আছে চাপ সেলাই। আর আমি বাঁদিকে বলেছিলাম যে আমি দড়ি লাগাবো, দড়িটার হচ্ছে ঘর বানাবো। এই দেখো দড়িটার ঘর বানিয়ে সেখানে আমি কটা লাটকানির মতন কাপড় দিয়ে করে দিয়েছি। এই আমার কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে কমেন্ট করে